লালু ওর মায়ের কাছে ভীষণ বায়না ধরেছিল। ওকে 25শে ডিসেম্বর শান্তা যে ড্রেস পরে সেই ড্রেসটা কিনে দিতে হবে, কারণ ওই দিন ওর বন্ধুরা সকলেই ওই ড্রেস পরবে। কিন্তু লালুর মা 5 বাড়ি বাসন মেজে আর সেলাই করে সংসার চালায়, তাই তার পক্ষে ছেলেকে ওই ড্রেস কিনে দেওয়া সম্ভব ছিল না। লালুর বাবা সেই কবে ওদের ছেড়ে চলে গেছে। তারপর থেকে লালুর মা অনেক কষ্টে সংসার চালায়, আর সংসার চালিয়ে ওই ড্রেস কেনার টাকা লালুর মায়ের নেই। তাই লালুর মা তার ছেলেকে শান্ত করার জন্য বলল, তুই বাপ শান্তার কাছে প্রার্থনা কর, শুনিসি প্রার্থনা করলি শান্তা নাকি তার প্রার্থনা পূরণ করে। লালু মায়ের কথা খুব বিশ্বাস করে, তাই সে মাকে বলল, ঠিক আছে। তারপর থেকে লালু প্রতিদিন প্রার্থনা করতে শুরু করলো। একদিন খুব সকালে উঠে লালু ওদের বাড়ির উঠানে দাঁড়িয়ে চোখ বুজে প্রার্থনা করছিল। এমন সময় লালুর অঙ্ক স্যার ওই পথ দিয়ে যাচ্ছিল। লালুকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে স্যার খুব অবাক হলো। স্যার লালু বলে অনেক ডাকাডাকি করলো, কিন্তু লালু সাড়া দিল না। স্যারের ডাকাডাকিতে লালুর মা ঘর থেকে বেরিয়ে এলো। স্যার লালুর মাকে জিজ্ঞাসা করল, লালু ওইভাবে চোখ বুজে দাঁড়িয়ে আছে কেন? আমার কোনো কথার উত্তর দিচ্ছে না। লালুর মা বলল, স্যার ও প্রার্থনা করতেছে। কিসের প্রার্থনা? স্যার, লালু বায়না ধরিছে ওরে শান্তা যে ড্রেস পরে ওই রকম ড্রেস ওরে কিনে দিতে হবে। আমি গরিব মানুষ, কি করে কিনি দি বলেন? তাই আমি ওরে কয়েছি শান্তার কাছে প্রার্থনা করতি। আমি জানি স্যার আমি ওরে ঠকাচ্ছি, কিন্তু আমার কোনো উপায় নেই। স্যার বলল, না না, আপনি ঠিকই বলেছেন, ও প্রার্থনা করুক, নিশ্চয়ই শান্তা ওর প্রার্থনা পূরণ করবে। এই বলে স্যার চলে গেলেন। পরের দিন লালু স্কুলে গিয়ে বন্ধুদের বলল, জানিস অঙ্ক স্যার বলেছেন শান্তা আমার আশা পূরণ করবে, আমাকে ওই ড্রেস দেবে। বন্ধুরা লালুকে বলল, ওরে বোকা, স্যার তোকে ভুল বুঝিয়েছে, শান্তা কখনো আসে না, যত সব আজগুবি কথা। লালু বলল, না স্যার কখনো মিথ্যা কথা বলে না, দেখবি আমি বড়দিনে ওই ড্রেসটা পরে আসব। লালুর কথা শুনে বন্ধুরা হো হো করে হাসতে লাগলো। লালু ওদের এই ব্যবহারে খুবই কষ্ট পেল। ও বাড়ি ফিরে অঝরে কাঁদতে থাকলো। লালুর মা তা দেখে লালুকে সান্ত্বনা দিয়ে বলল, বাপ তুই কাঁদিস নে, তোর স্যার কয়েছে শান্তা তোরে উপহার দেবে। কিন্তু ওর মার মনে মনে ভয় হতে লাগলো, যেটা সে বলছে সেটা যদি না হয় কিভাবে ছেলেকে সে সামলাবে। তবুও লালুর মনে জোর দেবার জন্য লালুকে আরও বেশি প্রার্থনা করতে বলল। আর মাত্র 2 দিন সময় আছে, তাই লালু মন প্রাণ দিয়ে সকাল বিকাল দুপুর প্রার্থনা শুরু করলো। বড়দিনের ঠিক আগের দিন রাতে লালুর খুব চিন্তা হতে লাগলো। সে বারবার মাকে বলতে লাগলো, মা শান্তা আমার প্রার্থনা শুনবে তো? না হলে আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করবে। লালুর মা বলল, এত কথা বলিস নে তো, নে শুই পড়, ভোরবেলা উঠতে হবে। এই বলে লালুর মা লালুর মাথায় হাত বোলাতে লাগলো। লালু আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। লালুর মা সারা রাত ধরে চিন্তা করতে লাগলো। সকালবেলা যে কি ঘটবে তা তার জানা ছিল না। সারা রাত লালুর মা জেগেই কাটালো, কিন্তু ভোরের দিকে লালুর মায়ের ঘুম এসে গেল। লালু ভোর 4টের সময় অ্যালার্ম দিয়ে রেখেছিল। সেই অ্যালার্ম বেজে উঠল। লালু ধড়পড় করে উঠে বসল। তারপর ঈশ্বরকে স্মরণ করে দরজা খুলল। দরজা খুলে তো অবাক হয়ে গেল, তার ঘরের সামনে একটা বড় প্যাকেট পড়ে আছে। লালু তার মাকে চিৎকার করে ডাকল, মা দেখবে এসো, শান্তা আমাকে উপহার দিয়েছে। লালুর মা দৌড়ে
তার ছেলের কাছে গেল। লালু মাকে প্যাকেটটা দেখিয়ে বলল, এই দেখো মা, প্যাকেটের ওপর লেখা শান্তার উপহার। শান্তা আমাকে উপহার দিয়েছে। লালুর মা প্যাকেট হাতে নিয়ে চোখের জল ফেলতে ফেলতে বলল, বা তোর প্রার্থনা শান্তা শুনিছে, তোরে ড্রেসটা দিয়েছে। এই বলে দুহাত তুলে ঈশ্বরকে বলল, স্যার কেউ নেই, তার তুমি আসো ঈশ্বর। কলমে চন্ডিকা চক্রবর্তী, কণ্ঠে চন্ডিকা চক্রবর্তী।